আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। সৌদি প্রবাসীদের জন্য আরও একটি ইনফিনিটিভ ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হলো মোবাইল ইপে অ্যাকাউন্ট যাদের প্রথম থেকে আসে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে মোবাইল ইপে অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে পারছেন না, তারা কিভাবে লগ ইন করবেন এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর যারা আমার ইউটিউব চ্যানেলে একদমই নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, তাদের প্রতি অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজটিতে যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি কি করব, প্রথমে মোবাইল ইপে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। মোবাইল ইপে অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আমাকে লগ ইন করতে হবে। দেখেন আমার মোবাইল ইপে অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে, কিন্তু যেহেতু আমি পাসওয়ার্ডটি ভুলে গেছি যার জন্য লগ ইন করতে পারছি না, তার জন্য আমি কী করব, এই ফরগট পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এই পেজটিতে নিয়ে আসলো। এই পেজটিতে নিয়ে আসার পর উপরে কিন্তু আমার মোবাইল নাম্বারটি, যেই নাম্বারটি দিয়ে আমি এই মোবাইল অ্যাপ্লিকেশনটি রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটিকে এখানে দেখাচ্ছে। আর এই আইডি নাম্বারের জায়গাতে আমাকে কী করতে হবে, আকামা নাম্বার বসাতে হবে। আমি আকামা নাম্বারটি বসালাম। এখানে আমার কিন্তু পাসপোর্টে অথবা আকামাতে থাকা যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখটি আমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আমি সালটা সিলেক্ট করে দিয়েছি, তারপরে মান্থ, তারপরে ডে আমি সিলেক্ট করে আমি সেভ অপশানের উপর ট্যাপ করে দিব। যেমন আমার কিন্তু জন্মসালটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমি কী করবো, নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার মোবাইলেই যে সিমটিতে রেজিস্ট্রেশন করেছি যে নাম্বারটিতে, সেই নাম্বারটি একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আমাকে এখানে এন্টার করতে হবে। যেখানে এলো কোড নাম্বার 1621 7 আমি পাসকোডটি দিয়ে দিলাম। দিয়ে আমি কেউ করবো ভেরিফাইতে ট্যাপ করে দিব। ভেরিফাইতে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে নিয়ে আসছে এই পেজটিতে। এখানে দেখাচ্ছে সেট নিউ পাসকোড, অর্থাৎ যেহেতু আমি পাসওয়ার্ড ভুলে গেছি আমি নতুন পাসকোড দিব। আমাকে বলছে এখানে 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি কী করে পাসওয়ার্ড দেবো, প্রথমে একবার দিতে পারে, কনফার্মের জন্য আমাকে আবার দ্বিতীয়বার দিতে হবে। আমি প্রথমে একটা কোড বসিয়ে নিই, দেখি কোন কোডটা অ্যাকসেপ্ট করে। আমি বসাচ্ছি 1 2 4 5 7 8। তারপরে আমি কি করব, এই কোডটা আমি আবার এখানেও বসাতে হবে কনফার্মের জন্য 1 2 4 5 7 8 আমি বসালাম। বসে আমি কি করব, চেঞ্জ পাসকোড আমি এখানে ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার এই এরর অপশানটা আসলো। কেন এরর অপশানটা আসলো আমি জানি না, আমি দেখি। আমার এই কোডটি এরর আসার কারণ হলো আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি কিন্তু তারা অ্যাকসেপ্ট করে না, যার কারণে এটা আসছে। আমি কী করবো, ওকেতে ট্যাপ করে দিব। দিয়ে আমি কি করব, আবার রিটার্ন আমি আবার নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করে দিলে আমার আবার একটা ওটিপি কোড আসবে, সেই কোডটা আমাকে এখানে এন্টার করতে হবে। দেখেন কোডটা অলরেডি চলে আসলো 50 94 5 দিয়ে আমি কী করব, ভেরিফাইতে ট্যাপ করে দিব। ভেরিফাইতে ট্যাপ করে দিয়ে আমি কী করব, এখান থেকে আমার কিন্তু আবার নিউ পাসওয়ার্ড কিন্তু বসাতে হবে। আমি নতুন কিছু পাসওয়ার্ড বসিয়ে নিই, দেখি কী পাসওয়ার্ড তারা অ্যাকসেপ্ট করে। যেটা অ্যাকসেপ্ট করে আমার এই ধরনের নাম্বারে আমাকে বসাতে হবে। দেখি আমি কি বসাতে পারি। যদি না হয় তাহলে আমাকে আবার রিটার্ন বসাতে হবে। যেমন 22 তারপরে 5580। দেখেন আমি এটা বসিয়ে দিলাম। আবার এটা দিই 22 5580। দেখে অ্যাকসেপ্ট করেনি। যদি না করে আমাকে কিন্তু আবার এভাবে কাজ করতে হবে। আমি চেঞ্জ পাসকোড এখানে ট্যাপ করি, দেখি কি হয়। দেখেন এবার কিন্তু তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইউর হ্যাভ সাকসেসফুলি চেঞ্জ ইউর পাসকোড। দেখেন আমি কি করব, তারপরে ব্যাক টু লগ ইন পেজ আমি এখানে ট্যাপ করে দিচ্ছি। এখানে ট্যাপ করে দিয়ে আমি কিন্তু ব্যাগে চলে আসলাম। ব্যাগে এসে আমি যে পাসওয়ার্ডটি এখন দিয়েছি সেই পাসওয়ার্ডটি এখন দিয়ে আমি দেখি লগ ইন হয় কি না। আমি 22 5580 দিয়ে দিলাম। দিয়ে আমি সাইন ইনের উপর ট্যাপ করে দিব। যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমার এই মোবাইল ইপে অ্যাপ্লিকেশনটি কিন্তু লগ ইন হয়ে যাবে। দেখেন আমাকে কিন্তু এইরকম দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না। আমার এক্সপায়ারি ডেটের কারণে আমি করবো ইয়েস আপডেট মাই আইডি এক্সপায়ারি ডেট, আমি এখানে ট্যাপ করে দিব। আপনাদের এই সমস্যা না থাকলে তো লগ ইন হয়ে যাবে। যদি এরকম সমস্যা হয় তাহলে ইয়েস আপডেট মাই আইডি এক্সপায়ারি ডেট এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন একটু লোড নিবে। লোড নিয়ে দেখেন আমার সাকসেসফুল হয়ে গেল। আমি আবার ওকেতে ট্যাপ করে দিচ্ছি। ওকেতে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার মোবাইল ইপে অ্যাপ্লিকেশনটি কিন্তু দেখেন লগ ইন
হয়ে গেছে, অর্থাৎ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু ব্যালেন্স জিরো দেখাচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমার এই ভিডিওটি, আমি কিন্তু মোবাইল পে অ্যাপ্লিকেশনটি বহুত দিন যাবৎ ব্যবহার না করার কারণে আমি কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছি, আমার এই সমস্যা হয়েছে। তাই যাদের এই মোবাইল পে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেন অথবা পাসওয়ার্ডটি ভুলে যাওয়ার কারণে লগ ইন করতে পারছেন না, তারা এভাবে লগ ইন করে নেবেন। আর মোবাইল পেতে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, আপনারা যারা ব্যবহার করেন, আপনারা অ্যাড মানি করতে পারবেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফার করতে পারবেন, লোকাল ট্রান্সফার করতে পারবেন, সব ধরনের ট্রানজ্যাকশান কিন্তু এখানে করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, অনেক ধরনের কাজে এই মোবাইল পে অ্যাপ্লিকেশনটি দিয়ে করতে পারবেন। এই হলো আজকের এই ভিডিওটি। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই আমার অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবার প্রতি শুভকামনা রইল।